الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم خوب محبت اللهم हर नजर ख्वाब पूछेगी माशर के दिन खौफ से हर खलीजा बहल जाएगा और कर काल कमली ओ आ जाएंगे हशर का सारा नक्शा बदल जाएगा अल्लाहुम्मा आलमो नफ्सी नफ्सी आए मैं हम नवाज ऐसे आज़मते मुस्तफ़ा है इतना मशकुरा पर जो देखेंगे सल्लो अला हर परेशान कातिल बहल जाएगा अल्लाहुम्मा वअला आलि सय्यिदना कलमा ला इलाहा इल्लल्लाह खूब जोर जोर ला इलाहा खूब मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह পড়ে মুখ বন্ধ করবেন পড়
তোর মুখের মধ্যে কি হারা জোরে পড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما وقال الله تعالى وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والعنف بالعنف والعسن بالعسن والسن بالسن والجروح قصاص وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله سنة رسوله وإترة أهل البيت प्यारे हाजिरान मजलिस আজকে আমাদের মাটিয়াগাছা এটা কোন পাড়া উত্তর পাড়া জওয়ান যুবকদের প্রচেষ্টায় বহানি সালে সওয়াব আল্লাহ পাক কায়েম করিয়েছেন এই মাহফিলের নির্ধারিত নির্বাচিত সভাপতি দেগার উলামায়ে কেরাম হুজ্জাজে কেরাম হুফাজে কেরাম সামিঈন ইজাম তুলাবায়ে ইজাম মাটিয়াগাছা গ্রামবাসী মুরব্বী বাবাজিরা সমবয়স্ক ভাইয়েরা আমাদের মায়েরা বোনেরা আল্লাহ পাকের শাহী দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ এই ওইদারের ভিতর দিয়ে এত সুন্দর ওইদার আল্লাহ এত বড় মাটিয়াগাছা গ্রাম থেকে বেশ কিছু মানুষকে চুনে চুনে বাছাই করে করে আল্লাহ মাহফিলে বসার তৌফিক দিলেন ওই রবের দরবারে একবার শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে খুশি না আল্লাহ বেজার অল্প না বেশি হ্যাঁ আল্লাহ খুশি নয় জামাই যদি শ্বশুরকে আব্বাজি বলে শ্বশুর খুশি না বেজার সে খুশি শেষ আছে চায়ের দোকানে রাস্তাঘাটে আমার সোনার জামাই এত জামাই সুন্দর জামাই হয় ছেলে আব্বাজি বললে খুশি নয় জামাই বললে খুব খুশি আর 2-1 মাস 4 মাস পরে যখন মেয়ের চুলের মুঠি ধরে আঁচড় দেয় তখন আর সোনার জামাই বলে ছেলেকে মারলেও ঘুরে তাকাবে বাপ বলবে কি আল্লাহু আকবার ছেলে খেতে না দিলেও বাপ বলে ডাকলে একবার সাড়া দেবে ছেলের ডাকে খুশি নয় জামাইয়ের ডাকে খুশি আর যে আল্লাহ আসমান ও জমিনের মালিক হায়াতের মালিক রিজকের মালিক কি ওই আল্লাহকে আল্লাহ বললে আল্লাহ খুশি না বেজার আল্লাহ অনেক খুশি আল্লাহ বলছেন লা আযীদান্নাকুম শুকর আদায় করবি তো আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবো জোরে বলুন সুবহানাল্লাহ যা কিছু দেখছেন এই নিয়ামত কার আল্লাহ বললেন আমি রাসূলুল্লাহ বললেন আল্লাহ পাক দুনিয়ায় যা কিছু বানিয়েছেন
সব আমাদের উপকারের জন্য বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলবেন সাপ তো কামড়ালে মানুষ মারা যায়, এটা আমাদের উপকার করে। সাপের বিষ থেকে ঔষধ হয় না? বিচ্ছু তো আমাদের কামড়ায়, বিচ্ছু থেকে ঔষধ হয় না? হ্যাঁ, মশা এটাও আমাদের উপকারের জন্য। সুবহানাল্লাহ বলে। একটা আল্লাহ বেওফা বেকার সৃষ্টি করেনি। যা কিছু আল্লাহ বানিয়েছেন সব মানুষের উপকারের জন্য বানিয়েছেন, বান্দার উপকারের জন্য। আর বান্দার কাছ থেকে আল্লাহ শুধু এতটুকু চেয়েছেন, বান্দারে একটু সেজদায় পড়ে যাবি বান্দা, সেজদায় পড়ে গিয়ে একবার শুধু আমাকে ডাকবি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে তোকে আমার রহমতের কোলে তুলে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি সবাই নামাজ পড়ি, আমার আল্লাহর কিছু বেড়ে যাবে? বেড়ে যাবে? আল্লাহর কিছু বাড়বে না। আর কেউ যদি নামাজ না পড়ি, আল্লাহর কিছু কমে যাবে? আল্লাহর কিছু কমবে না। আল্লাহকে যদি আমরা সেজদা না করি, গাছপালাগুলো আল্লাহকে সেজদা করে না? করে না। অন্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওরাও আল্লাহর সেজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নেমো খারামেই দুই পেয়ে জানোয়ার, কি দুই পেয়ে মানুষ, যাদেরকে আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ সুন্দর করে বানিয়েছে। এই জন্য আল্লাহ বা কোরআনে জানিয়ে দিলেন, ওরে আমার বান্দারে, আমি আল্লাহর কাছে যখন দোয়া চাইবি, এই বলে দোয়া চাইবি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও রব্বুল আলামিন, এমন এক সন্তান দেন যে সন্তানে আমার চোখ শীতলতা হয়। আল্লাহ, যে সন্তান জামানার ইমামদের নেতা হয়। জোরে বলুন সুবহান। দুনিয়ায় সব সম্পদ নিয়ামত, সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হলো নেক সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বংশে যদি ফ্যামিলিতে নেক সন্তান একটা জন্ম নেয়, ওই ফ্যামিলিটা শান্তি পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নেক সন্তান যদি একটা গ্রামে জন্ম নেয়, ওই গ্রামবাসী শান্তি পায়, খুশি হয়। নেক সন্তান যদি নেতা হয়, দেশবাসী অঞ্চলের মানুষও শান্তি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বংশের ভিতরে, ফ্যামিলির ভিতরে যদি চোর জন্ম দেয়, বড় ভাবির টাকা চুরি করে, মা টাকা রেখেছে ডিম বিক্রি করা, মার টাকা চুরি করে, বাপ জন খাটে, বাপের পকেট থেকে টাকা মারে, সংসারে শান্তি হয়? হ্যাঁ, গ্রামবাসীর কলা, মূলো, পেঁপে সব চুরি করে হাটে বিক্রি করে, গ্রামবাসীও শান্তিতে নেই, অস্থির। যেন দোয়া চাইতে হয়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ একটা ভালো সন্তান দেন। আলেম সন্তান যদি হয়, দুনিয়ায় কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি নয়, আখিরাতেও কামিয়াবি। দুনিয়াতে হাফেজ সাহেবের বাপ বলে ডাকবে, আলেমের আব্বা বলে ডাকবে। হ্যাঁ, ছেলেকে মাস্টার করলেন, মাস্টারের বাপ বলে ডাকবে। তবে দুনিয়ায় যত শিক্ষা রয়েছে, সব থেকে উত্তম শিক্ষা হলো ইলমে দ্বীনের শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেকে ইঞ্জিনিয়ার করলেন, যতদিন ইঞ্জিনিয়ারিং পদে থাকে মানুষ স্যালুট করে, চেয়ার ছেড়ে দেয়। যখন চাকরি শেষ আর কেউ স্যালুট করে আর ইঞ্জিনিয়ার বলে ডাকে। যতদিন মাস্টারি করে স্যার, আর যে চাকরি শেষ, কত স্যার রাস্তায় বসে বসে কাঁদে, আছে না?
ছেলেকে ব্যারিস্টার করলেন, ডাক্তার করলেন। যতদিন ভালো ডাক্তারি করতে পারে ততদিন মানুষ সম্মান করে। মানে যত বয়স বাড়ে ইজ্জত তত কমে। আর ইলমে দ্বীনের এমন এক শিক্ষা, যত বয়স বাড়ে আল্লাহ তত ইজ্জত বাড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ভুল বলেন? হ্যাঁ, মরে যাচ্ছে, মৃত্যুর বিছানায় শুয়ে আছে, তাও মানুষ গিয়ে হাতে হাত দিচ্ছে। হ্যাঁ, ইনকাম করার ক্ষমতা নেই, নিজের পকেটের টাকা বার করে হুজুরের হাতে পুড়ে দিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। এমন একটা শিক্ষা, যত দিন বাড়ে, যত বয়স বাড়ে, তত ইজ্জত আল্লাহ বাড়ায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারেরা, সোনামারি খেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক तमाम পৃথিবীবাসীর জন্য শিক্ষক করে আল্লাহ পাঠালেন। আল্লাহ নবী ফরমাচ্ছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে तमाम জাহানের জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নবী আমার দুনিয়ার কারোর কাছ থেকে একটা আলিম শিক্ষা নেন না, কেন না আমার নবী পাকের শিক্ষক হলেন স্বয়ং আমার আল্লাহ। জোরে বলুন সুবহান। যদি মানুষের মতো ছেলেকে মানুষ করতে হয়, তাকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হয়। ঠিক কিনা ভুল বলে? আপনারা দেখেছেন কোনো হাফেজ সাহেব তার বাবার সম্মুখে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে আসে, এরকম করে বসে বাবার সম্মুখে? কত ইঞ্জিনিয়ার দেখবেন, মাস্টার বাবার সম্মুখে বসে বসে এরকম করে পা দোলায়, আছে না? কিন্তু একটা হাফেজে কোরআনকে পাবেন না। কেন বলেন দিন? ওই শিক্ষাটা মাদ্রাসা থেকে নবীর শিক্ষা, আল্লাহর শিক্ষা পেয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে জানালেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আদর্শ চরিত্র উত্তম, আযীম। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, মুসা নবীর জামানায় মুসা নবীকে দেওয়া হয়েছে খুলকে হাসান, ঈসা নবীকে দেওয়া হয়েছিল হুসনা খুলকে করিম। আমার নবীকে দিয়েছে খুলুকে আজিম, আর মুসা নবীকে খুলুকে হাসান, আর ঈসা নবীকে দেওয়া হয়েছে খুলকে করিম। وكتبنا عليه أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে খুলকে হাসান, যেটা মুসা নবীকে দেওয়া হয়েছে। কেমন? যদি কারো নাক নেয়, নাকের বদলে নাক নিতে হবে। যদি কারো চোখ নেয়, চোখের বদলে চোখ নিতে হবে। যদি কারো কান নেয়, কানের বদলে কান নিতে হবে। যদি কারো দাঁত নিয়ে নেয়, দাঁতের বদলে দাঁত নিতে হবে। এটা খুলুকে হাসান। ও আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ খুলুকে আযীম দিয়েছিলেন। যদি কেউ কারোর কান নিয়ে নেয়, ইচ্ছা করলে নিতেও পারে, ইচ্ছা করলে ক্ষমাও করে দিতে পারে। কি? যদি কারো দাঁত মেরে দাঁত ভেঙে দেয়,
ইচ্ছা করলে তার দাঁত আপনি ভাঙতে পারেন, আবার ইচ্ছা করলে ক্ষমাও করে দিতে পারেন। এটা খুলুকে আযীম বলা হয়। আর খুলুকে কারীম যেটা ঈসা নবীকে দেওয়া হয়েছিল, সুবহানাল্লাহ বলেন, ঈসা নবীকে যদি কেউ আপনার দাঁত নিয়ে নেয়, তুমি তাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিও, সুবহানাল্লাহ বলেন। যদি কারোর কান নেয়, তাকে তুমি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। যদি কেউ একটা চড় মারে, তুমি আর একটা গাল পেটে দাও, চড় মেরে নিক। আর আমার রসুলের জন্য খুলুকে আযীম, ইচ্ছা করলে নিতেও পারেন বদলা প্রতিশোধ, আবার ইচ্ছা করলে ক্ষমাও করে দিতে পারে। ও আমার বেঈমানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবীর আদর্শ যদি কেউ জীবনে নিয়ে নেয়, আল্লাহ পাক তাকে দুনিয়ায় ইজ্জতওয়ালা বানাবেন, আখিরাতে কবরে হাসরে ইজ্জতওয়ালা হয়ে যাবে। বাবা, যদি কোনো পিতা মাতা রে তার সন্তানকে আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী চালাতে পারে, ওই পিতা মাতাকে জীবনে মার খেতে হবে না। ওই পিতা মাতাকে পরের দুয়ারে হাত পাতা লাগবে না। ওই পিতা মাতা সমাজের বুকে মাথা উঁচু করে বেড়াবে, কেন না অমুখের এমন একটা ছেলে, এমন ছেলে গ্রামে দেখা যায় না। সুবহানাল্লাহ। অনেক ছেলে দুনিয়ায় দেখে গেলে মারা যাবার পরেও শান্তি। সুবহানাল্লাহ। ও বেঈমানেরা, নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ফরমাচ্ছেন, ছেলেরা তোমাদের আব্বা মা যাদের মারা গেছে, ও ছেলেরা তোমরা ভালো ভালো কাজ করো, নেকির কাজ করো, গুনাহ কাজ করো না। কেননা মরা মাতা পিতাকে দুঃখ দিও না, কষ্ট দিও না। তোমরা যদি নেক কাজ করো, তোমাদের আব্বা মা কবরে শুয়ে শুয়ে ওই নেকির একটা ভাগ আল্লাহ তাদের নামায় আমালে দিয়ে থাকে। ও যদি কোনো দুনিয়ায় টাকার ছেলে রেখে যাও, চোর বেটা রেখে যাও, বেনামাজি বেটা রেখে যাও, সুদখোর বেটা রেখে যাও, জেনাখোর বেটা যদি রেখে যাও, মদখোর বেটা যদি রেখে যাও, কবরে শুয়ে শুয়ে এর একটা গুনার ভাগ তোমার নামায় আমালে দেওয়া হবে। ছেলে যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, ছেলে যদি জাকির হয়, ছেলে যদি গভীর রাত্রিরে উঠে তাহাজ্জুদের নামাজে বসে চোখে দুই ফোঁটা পানি ছেড়ে দিয়ে আর ঝরঝর করে কাঁদে আর বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বেটিয়া সোনারা, নবী আমার মাছের সন্তান যখন দোয়া করে, এই সন্তানের দোয়ায় কোনো বাধা থাকে না গো, আল্লাহ পাকের দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। যদি বলে না সুবহানাল্লাহ। তারপরে নেক বেটা রেখে গেলে লাভ আছে না লস? আপনাদের ভুরকুন্ডা মাদ্রাসা এখান থেকে কত দূর? ওই মাদ্রাসার সামনে একটা ছেলে দেখবেন তাবিজ করে না, পাগড়ি বেঁধে, মাসার গেটের পাশে। ওটা আমার ছোট ভাই, ওটা আমার ছোট ভাই। বলো আলহামদুলিল্লাহ। আরো একটা ভাই আছে, আরো একটা হাফেজ সাহেব,
এইসব লোক আমার আব্বাকে খুব ভালো চিনত। আমার আব্বা অসুস্থ, ডাক্তার ফিরিয়ে দিয়েছে, বাঁচবে না বা নেই, বিদায় নিয়েছে। বসে বসে কাঁদছে। তাই বলছে আপনি কাঁদছেন কেন? দুনিয়ায় এমন একটা গাছ বসিয়ে রেখে যাচ্ছেন যে গাছ প্রতি রাত্রিরে হাজার হাজার লোক নিয়ে দোয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা হেসে ফেলেছে, হেসে দিয়েছে। ও দুনিয়া থেকে চলে যাব, চলে যাবেন, থাকা যাবে না, যাবে না। আখিরাতের গাছ দুনিয়ায় পুঁতে রেখে যান, কবরে শুয়ে শুয়ে যাতে একটু নেকি পাওয়া যায়। ও বেজানেরা, আল্লাহ নবীর আদর্শ শিক্ষা দেন নবী আমার দিন দুনিয়ার বাদশাহ। আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন, হযরতে আবু বকর চলে গেলেন, হযরতে উমরও চলে গেলেন, হযরতে উসমানও চলে গেলেন। ও বেজানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ড চলছে। আল্লাহর একজন তাবিঈ বান্দা ছিলেন, বিখ্যাত আল্লাহর ওলি, নাম হলো হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন কি নাম? হাসান বসরি। ইনি আম্মাজান হযরতে উম্মে সালামার কাছে মানুষ হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কার কাছে? আমাদের মায়ের কাছে। নবীদের বিবিরা আমাদের কি হন? ওয়া আজওয়াজুহু উম্মাহাতু। নবীদের বিবিরা আমাদের মা। হাসান বসরি মানুষ হয়েছেন মা আম্মা উম্মে সালমার কাছে। আর নবীর বাড়ি মানে ওটা কোরআনের আদর্শের বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজানেরা, আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বসে আছেন। হাসান বসরির একজন মুরিদ এসে বলল, ও আল্লাহর ওলি হযরতে হাসান, শুনে রেখে দেন, অমুক পাড়ার অমুক মানুষটা আপনার অনেক দুর্নাম বদনাম করেছে। ওই মানুষটা ভালো নয়। এই আমি হিজবুল্লাহ মেটি গাছে ওয়াজ করেছি, আজকে নয়, আমার তখন দাড়ি উঠিনি, অনেক আগে। আমাদের মসজিদের পাশে মাদ্রাসায় জলসা হয়েছিল। এখন তো হাফ বুড়ো প্রায়, দাড়ি অনেক পেকে গেছে, একটু লাল টাল করিস তো, সাদা হয়ে গেছে। আমার সোনামানি অনেকদিন আগের কথা। তো হাসান বসরি শুনে বলছে, এই কোন মানুষটা? বলছে হুজুর অমুক পাড়ার ওই 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 অমুক লোকটা না আপনার এত দুর্নাম করেছে। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ভালো বাড়িতে মানুষ হয়েছে বাবা। আদর্শটা দেখেন, হুজুর আবার পকেট থেকে পয়সা বার করলেন। ও বাবা মুরিদান, এই পয়সাটা নিয়ে বাজারে চলে যাও, বাজারে গিয়ে সব থেকে দামি খাজুরটা নেবে। সুবহানাল্লাহ বলে, সব থেকে দামি খাজুর। ও মুরিদান, বাজারে গিয়ে সব থেকে দামি খাজুর গিফট ব্যাগ সঙ্গে নেবে। মুরিদান অবাক হয়ে গেল, আমাদের পীর হযরতে হাসান বসরি এই কথাটা কেন বলেন? আল্লাহর ওলি হযরতে হাসান হুজুরের কাছে দামি খাজুরের প্যাকেট এনে দেওয়া হলো। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি বলেছিলেন, ও বাবা মুরিদান, বাবা রে
এই খাজুরটা ভালো করে নিয়ে গিয়ে যে আমার দুর্নাম করেছে আমি হাসান বাসরির তরফ থেকে ওকে গিফট করে এসো। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এই আজকে আমি হেজবুল্লাহ মাটিয়া গাছায় সভা করছি, যদি কেউ কাল সকালে বলে ও ভালো না, বদমাইশ লোক, ওর দাওয়াত করলি কেন? আর এই খবর যদি আমার কাছে যায় আর সেই মানুষটাকে যদি আমি চিনি, আবার যদি পরের বছরে দাওয়াতে আসি, ও সালাম দিলে আর উত্তর দেবো? আর আমি তোর কি করি তো তুই আমার এত বদনাম। আল্লাহর ওলি হাসান বাসরি খুব খুশি হয়ে গেছে। মানুষ কার কাছে? আম্মাজান উম্মে সালামার কাছে। এই জন্য রসুল বলেছেন, হ্যাঁ যারা মানে এটা বড়দের কথা, মায়ের শিক্ষা আগে হলে শিশুর শিক্ষা মায়ের কোলে। আর মা যদি দিন 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 করে, বাচ্চা চোর হবে, দুনিয়া শুনবি চোরের মা, আর কবরে শুয়ে থাকবি তাও বলবে সে অমুক চোরের মায়ের কবর। হ্যাঁ, আর বেটাকে ভালো আদর্শে মানুষ করবি তা বলবে অমুক হাবেজ সাহেবের মায়ের কবর দেখ। সুবহানাল্লাহ বলে, এটাও দোয়া। মানুষ হয়েছে উম্মে সালামার কাছে, নবীর বাড়িতে। ও মেজানেরা, আল্লাহর ওলি হযরত হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদতে লাগলেন, বাবা আমার খাজুরের গিফটটা যে আমার দুর্নাম করলো ওকে গিয়ে দিয়ে সব মুরিদান, ওকে যেই গিয়ে খাজুরের প্যাকেটটা দিয়েছে মুরিদান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হযরত হাসান বাসরির দুশমনটা খাজুরের প্যাকেটটাকে বুকে করে জড়িয়ে নিয়ে ছুটে 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 আল্লাহর ওলি হযরত হাসান বাসরির কাছে এসে হাজির। হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করেন, এমনকি আমি উপকার করলাম, আমার জন্য বাজারের দামি খাজুরটা গিফট প্যাকেটে করে এত সুন্দর করে পৌঁছে দিলেন। হাসান বাসরি হাসছে, সুবহানাল্লাহ বলে, বাবা তুমি আমার ক্ষতি করোনি তো, তুমি আমার বড় উপকার করেছো। ও ছেলে, আমি হাসান বাসরি ময়দানে মাশরে আল্লাহ পাকের দরবারে আমার কি অবস্থা হবে আমি জানি না। যদি আমি ধরা পড়ে যাই, আল্লাহ পাকের আযাবে জাহান্নামের আগুন আমি হাসানের সহ্য করবার মতো ক্ষমতা নাই। ও বাবা ছেলে, আমার দুর্নাম করেছো, আমার বললাম করেছো, আমার উপকার করলে আমার দুনিয়ার বদ আমলগুলো তোমার নামায় আমালে চলে গেল, তোমার নামায় আমালে নেক আমলগুলো, যে আমল দিয়ে ময়দানে মাশারে নাজাত পাওয়া যায়, ওই আমলগুলো আমি হাসানে বাসারি আমার নামায় আমালে চলে এলো। তোমার মতো এত বড় দোস্ত, এত বড় বন্ধু আর কে আছে যে আমার আখিরাতের পুঁজি বাড়িয়ে দেয়? সুবহানাল্লাহ বলে, তোমার বন্ধু। আরে দুনিয়া তো আর দুনিয়া উজিফা অতালিবুহাল কেলাব। এই দুনিয়াটা তো একটা মরা জানোয়ারের মতো, মরা পশুর মতো আমরা সব ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, ঠিক না? আমাদের দুনিয়াটা তো সব নয়, আমাদের সব হলো আখিরাত। সুবহানাল্লাহ বলে, আমরা যারা ঈমানদার আমাদের দুনিয়া সব, সেই সময়টা আবাদান আবাদা জিন্দেগি। আল্লাহ নবী বলেছেন, ও আমার
সাবিরা। বাবারা 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 শুনে রাখো, যদি কোনো মানুষের মন ভালো হয়ে যায় তার কবর ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের কবর ভালো হয়ে যায় ওই মানুষটার ময়দানে মাহশার ভালো হবে। হাসরের ময়দান যদি ভালো হয়ে যায় ওই মানুষটার জন্য পুলসিরাত ভালো হয়ে যাবে। আর কারো যদি পুলসিরাত ভালো হয়ে যায় ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। হাসান বসরি বলছে, আরে আপনি তো আমার উপকার করেছেন, ক্ষতি করেননি, আমার গুনাহ আপনার নামে আমলে গেছে। আর আখেরাতের পুঁজি সেদিনে একটা নেকির জন্য আমি হাসান যদি ধরা পড়ে যাই, বাবা আমার জাহান্নাম সহ্য করার ক্ষমতা নেই, তুমি এত বড় উপকার আমাকে করেছো, তাই তোমার জন্য এই গিফট আমার তরফ থেকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তো আমাদের বিরুদ্ধে কেউ কিছু বললে আমাদের মাথা হিট হয়ে যায়, কি যতক্ষণ তার প্রতিশোধ না নিই রক্ত ঠান্ডা হয় না। কিন্তু এই এই আদর্শটা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ বলে কেন? হাসান বসরি তো মানুষ হয়েছেন রসুলের বাড়ি আম্মাজান হযরতে উম্মে সালামার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ।